আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আজ বাংলাদেশে একটি ভূমিকম্প আঘাত এনেছে। ইতিমধ্যে আমরা জানতে পেরেছি প্রায় ৩ জন নিহত হয়েছেন এবং ১০০-এর অধিক আহত হয়েছেন। আমি ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির পক্ষ থেকে যারা নিহত হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং তাদের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি এবং যারা ইতিমধ্যে আহত হয়েছেন তাদের আশু সুস্থতা কামনা করছি। এটা আমাদের জন্য একটা সতর্ক বার্তা এবং ভবিষ্যতে আমি বলবো সবাইকে সতর্ক থাকতে এবং আমরা যারা কেউ যদি নতুন বিল্ডিং স্থাপন করেন তাহলে তাকে অবশ্যই সতর্কতা মানতে হবে এবং এই ভূমিকম্পটা তাদের মেমোরিতে থাকবে এবং ওই অনুযায়ী হয়তো তারা পদক্ষেপ নেবে। আমি আজকে এনসিপির কয়েকজন নেতা নিয়ে এবং এনসিপিকে নিয়ে কথা বলতে চাই। আমরা ইতিমধ্যে দেখেছি যে কিছু লোক, দু একজন লোক অনেক সময় বলে যে এনসিপিরা ক্ষমতা আসলেই ভালো, তারা সৎ এবং তারা দেশের জন্য কাজ করবে, আর যারা রাজনীতিবিদ আছেন তাদেরকে দিয়ে আর কিছু হবে না। তাদের সেই প্রশ্নের জবাবে এবং আমি বাস্তবতা বলতে চাই যে হয়তো আপনারা ইতিমধ্যেই আপনাদের গোচরীভূত হয়েছে যে সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে এনসিপির কিছু অসাধু লোক কীভাবে টাকা পয়সা হাতিয়ে নিয়েছে, বিশেষ করে সরকারি ট্রান্সফার, আওয়ামী লীগকে হয়তো শেল্টার দেওয়া বা তাদেরকে ছেড়ে দেওয়া, তাদেরকে পালাতে সাহায্য করা এবং প্রমোশন নিয়েও তা অনেক কথা এসেছে। সবচেয়ে বড় জিনিস হচ্ছে আমরা কাদের কাছে ভবিষ্যৎ ছেড়ে দিতে চাই, এই জিনিসটা আমাদেরকে বুঝতে হবে। এই যে এখন আমাদের এলজিআরডি মন্ত্রী আসিফ মাহমুদ, আমরা জানতে পেরেছি যে তার এলাকায়, তার যেখানে বাড়ি এবং যেখানে হাসনাত আবদুল্লার বাড়ি, সেখানে উন্নয়ন প্রকল্পে এক এলাকাতে প্রায় ৩০০-৪০০ কোটি টাকা বাজেট দেওয়া হয়েছে, কিন্তু অন্য জেলাগুলিতে ১৫-২০ কোটির বেশি নয়। আবার ইতিমধ্যে আমরা আরেকটা জিনিস আমাদের লক্ষ্যে করেছি আমরা, যে আসিফ মাহমুদ ঢাকা 10 থেকে 9 নির্বাচন করার পরিকল্পনা করেছেন, তাই তার নির্বাচনী এলাকা এবং এনসিপির সভাপতি এবং যুগ্ম সমন্বয়ক সভাপতি নাহিদ এবং তাসনিম জারার এলাকাতে কোটি টাকা মসজিদ, মাদ্রাসা, বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে সাহায্য দেওয়া হচ্ছে, যেগুলি সারা বাংলাদেশে হয়তো তা দেয়া হচ্ছে না। তাহলে আমরা কি আশা করতে পারি তারা যখন ক্ষমতা আসবে তারা কি করবে? আপনারা কয়েকদিন আগে দেখেছেন যে নাসিরউদ্দিন পাটোয়ারি এনসিবির অফিসে বসে এক রিকশাওয়ালাকে মনোনয়ন দিচ্ছেন। আমি রিকশাওয়ালার প্রতি শ্রদ্ধা রেখে বলতে চাই যে তার জন্মগত এবং নাগরিক অধিকার আছে যে কোনো নির্বাচনে সে প্রতিদ্বন্দ্বিতা করার, কিন্তু আমি বলতে চাই তাদের মানসিকতা, যারা তাকে মনোনয়ন দেওয়ার জন্য পরিকল্পনা করেছে, সে এনসিপির নেতৃবৃন্দ, তাদেরকে চিন্তা করতে হবে যে তাকে কিসে, সেই রিকশাওয়ালা সুজনকে কোথায় তারা নমিনেশন দিচ্ছে এবং সেখানে তাদের দায়িত্ব কি। যেখানে সংসদ নির্বাচন হতে হলে অবশ্যই শিক্ষিত লোক হতে হয়, যাদের অভিজ্ঞতা আছে, শিক্ষিত, যারা পাবলিক রিলেশনে অভ্যস্ত, তাদেরকে নির্বাচনে আসতে হয়। কারণ সংসদ হচ্ছে একটা সার্বভৌম প্রতিষ্ঠান, যেখানে দেশের আইন কানুন এখানে পাশ করা হয় এবং যারা আইন কানুন পাশ করবেন তাদেরকে নিশ্চয়ই সেই আইন কানুন সম্বন্ধে বুঝতে হবে, জানতে হবে। সুতরাং দেশটা নিয়ে তো আর ফান করা যায় না। আমি মনে করি নাসিরউদ্দিন পাটোয়ারির মতো যারা আছে, যাদেরকে আমরা এখনো মনে করি যে তারা এখনো ইম্যাচিউরড, তাদের মধ্যে ম্যাচুরিটি আসে না এবং আমরা তাদের উপর রাগ হই না, এই জন্য তাদের একটা বিশেষ রোল ছিল বাংলাদেশে গণঅভ্যুত্থানের পেছনে। কিন্তু আমি বলতে চাই
সবারই উচিত রাজনৈতিক বৃন্দ এবং যারা সরকারে আছেন তাদেরকে রাজনীতির না আইনে তাদেরকে একজনকে একটা প্রাসাদ করে দিন, সেখানে তাদের জন্য কিছু চাকর বাকর রাখুন, তাদের অবদানের জন্য তারা যেন সুখে শান্তিতে বসবাস করতে পারে সেইটা করুন। কিন্তু তাদেরকে যদি কোনো দায়িত্ব দেন, আমরা তো ডুববো, এই দেশটার ভবিষ্যৎ প্রজন্ম ডুববে। সুতরাং এইসব রাজনীতিবিদ থেকে, ইমমেচিউর মানুষ থেকে একটু সতর্ক থাকতে হবে এবং তাদের আবদার বা যে কোনো কিছু বিবেচনা করার আগে দেশের কথা চিন্তা করতে হবে। ধন্যবাদ সবাইকে।